সালাউদ্দিন এদিকে আয়। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেই মসজিদ থেকে দেখতেছি তুই আমার পিছে চাইতেছস, কি চাস? আব্বা আমি কিছু চাই না। কিছু চাস না তাইলে আমার পিছে চাইতেছস কেন? আসলে আব্বা আপনার বাড়ি যেটা আমার বাড়ি তো সেটাই, রাস্তা তো একই, তো আপনার পিছে পিছে না আসা কি উপায় আছে? আচ্ছা আব্বা আপনি ঘরে যান, ঘরে যান। হয়েছে, দুনিয়াতে জ্ঞানের অভাব পড়ে নাই, তোর কাছে আমার জ্ঞান লইতে না। খবরদার তুই আমার পিছে আইবি না। যা তুই তোর ঘরে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘরের বাইরের মানুষ এড়ায় চলতেছেন তো, বাইরের মানুষের দৃষ্টি আপনার জন্য কিন্তু ক্ষতিকর। যথাসম্ভব এড়ায় চলতেছেন। বাবা সালাউদ্দিন, আমার মাফ করে দিস। আমার ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য তোরে দূরে রাখছি, মাফ করে দিস বাবা। তোরে দূরে ঠেল্লা দিয়া আমি সুখে নাই, মাফ করে দিস বাবা। তোর আবার তোর লেগে মাইয়া দেখতেছে, তারপর তোর বিয়া দিয়ে দিবি। আমার বিয়ে করবো, আবার মেয়ে দেখতেছে, আবার বিয়ে করে দাও। আম্মা মেজো ভাই বের হলেন, হাজি মেন্টাল ডাক্তার দেখাইছি। কি সব কইতাছে, মাথা পুরাই গেছে। আলাউদ্দিন, তুই কেমন সন্তান? তুই এগুলো কি কইতাছস? তোর মা এখনো জীবিত আছে, তুই তো আবার বিয়া করবি কেন? মুই তুই বিয়ে করে ফেল। তুই বিয়ে করলে একটা বিয়ে দাওয়াত খেতে পারবো। কতদিন হচ্ছে বিয়ে দাওয়াত খাই না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে গল্পের শুরুতেই দেখা যায় আলাউদ্দিনের নতুন বিয়ের আলোচনা নিয়ে পুরো এলাকায় নতুন গুঞ্জন শুরু হয়ে গেছে। জেলের ভিতরে আলাউদ্দিন কষ্টে দিন কাটাইলেও তার আব্বা নতুন করে তার সংসার সাজানোর স্বপ্ন দেখতেছে। তাই হঠাৎ করেই ঢালি সাহেব চলে যায় নান্নু মিয়ার বাড়িতে। নান্নু মিয়া প্রথমে কিছুই বুঝতে পারে না, পরে ঢালি সাহেব সরাসরি কইয়া বসে তার মাইয়া আসিয়াকে আলাউদ্দিনের জন্য পছন্দ করছে। এই কথা শুনে নান্নু মিয়া পুরো হতবাক হয়ে যায়, কারণ এলাকার সবাই জানে আলাউদ্দিনের সংসার ভাঙনের গল্প আর জেলখানার ঘটনা। তারপরও ঢালি সাহেব বারবার বুঝাইতে থাকে তার ৬৫ বিঘা জমি আছে, বাজারে বড় দোকান আছে, মেয়ের কোনো কষ্ট হইব না। গরিব মানুষ নান্নু মিয়া একদিকে এত বড় ঘরের প্রস্তাব ফিরাইতে পারতেছে না, অন্যটিকে মনের ভিতরে ভয় কাজ করতেছে। এইদিকে ঢালি বাড়িতে শুরু হয় আরেক ঝামেলা। মিম জোর কইরা আমেনাকে বাড়িতে নিয়ে আসে, কারণ সে চায় সবাই বুঝুক আমেনা খারাপ না। কিন্তু বাড়ির সবাই এই বিষয়টা ভালোভাবে নেয় না। বিশেষ করে শাশুড়ি বারবার সাবধান করে দেয়, তোমার শ্বশুর যদি জানতে পারে অনেক রাগ হইব। তবুও মিম কারো কথা শোনে না। সে স্পষ্ট কইয়া দেয়, আমার বইন আমার বাড়িতে আইসে, কারো বাধা দেওয়ার অধিকার নাই। এরপর মিম একটা বুদ্ধি করে, সে আমেনাকে রান্নাঘরে নিয়ে যায়, কারণ সে জানে আমেনার হাতের রান্না সবাই অনেক পছন্দ করে। তাই সে চায় সবাইকে না জানিয়ে আমেনাকে দিয়ে রান্না করাইতে, যেন খাইয়া সবাই প্রশংসা করে। আর পরে সত্যটা জানলে আমেনার প্রতি জমে থাকা ঘৃণা একটু হলেও কমে। অন্যদিকে আদালতে নতুন মোড় আসে। ফাতেনা আর তার বাবা টাকার বিনিময়ে আপোসনামায় সই করে ফেলে, ফলে আলাউদ্দিনের জামিনের পথ পরিষ্কার হয়ে যায়। এই খবর শুনে পরিবারে কিছুটা স্বস্তি ফিরলেও সবার মনে ভয় রয়ে যায়, কারণ জেলের ভিতরে আলাউদ্দিন আগের মতো নাই। তার কথাবার্তা, আচরণ সব কিছু বদলাইয়া গেছে। মা যখন জেলের ভিতরে তাকে নতুন বিয়ের কথা বলে, তখন আলাউদ্দিন হাসতে হাসতে বলে, আমারে না আব্বারে বিয়া করাইয়া দাও। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ তার হাসির ভিতরেও লুকানো ছিল ভয়ঙ্কর কষ্ট। এদিকে সালাউদ্দিন নিজের পরিবারের জন্য সব অপমান সহ্য করতেছে। বাবা সামনে সামনে তাকে দূরে ঠেলে দিলেও ভিতরে ভিতরে ছেলের জন্য কাঁদে। একা একা বলতে থাকে, তোরে দূরে ঠেলা দিয়ে আমি সুখে নাই বাবা। কিন্তু এই ভালোবাসা কখনো মুখে প্রকাশ করতে পারে না। এর মাঝেই গল্পে আসে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। হঠাৎ খবর আসে আমেনার শরীর দিয়া প্রচুর রক্ত যাইতেছে। সবাই ভয় পাইয়া যায়। মুহূর্তের মধ্যে পুরো বাড়ির আনন্দ আতঙ্কে পরিণত হয়। সালাউদ্দিন দিশেহারা হয়ে পড়ে। আর তখনই বাজতে থাকে সেই কষ্টের গান, হাইরে নিঠুর বন্ধুয়া যাইবা আমায় কান্দাইয়া। গানটার প্রতিটা লাইন যেন এই পরিবারের না বলা কষ্ট, অপমান আর ভালোবাসার গল্প বলতেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।